কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর বোয়ালদাহ মোড় এলাকায় বিয়ের দাবিতে এক যুবতীর অনশন। কুষ্টিয়ায় কথিত প্রেমিক মেহেদী হাসান রিংকুর বিয়ের আশ্বাস পেয়ে স্বামীকে তালাক দেন দুই সন্তানের মা। স্বামীকে তালাক দেওয়ার পর এক পর্যায়ে ওই নারীর সঙ্গে তার কথিত প্রেমিক সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। তাই বিয়ের দাবিতে ওই প্রেমিকের বাড়িতেই অবস্থান নিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকাল থেকে সদর উপজেলার হাটস হরিপুর ইউনিয়নের বোয়ালদাহে রিংকুর বাড়িতে অনশন করছেন তিনি। এদিকে কথিত প্রেমিকা আসার বিষয়টি টের পেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন মেহেদী হাসান রিংকু। অন্যদিকে কুষ্টিয়া মডেল থানায় অভিযোগ জানিয়েছেন ওই নারী। বিয়ে না হলে প্রেমিকের বাড়িতেই থাকবে ঘোষণা দিয়েছেন ওই নারী। জানা গেছে বছরখানেক আগে কুষ্টিয়া কোর্ট স্টেশনে ওই নারীর সঙ্গে পরিচয় হয় মেহেদী হাসান রিংকুর। এরপর থেকে দুজনের সম্পর্ক গভীর হয়। স্বামী স্ত্রী পরিচয়ে বিভিন্ন স্থানে ঘুরতে যান তারা। বিয়ের আশ্বাস দিলে আগের স্বামীকে তালাক দেন ওই নারী। এক সময়ে বিয়ের জন্য রিংকুকে চাপ দিলে টাল বাহানা শুরু করেন। এক পর্যায়ে বন্ধ করে দেন সব ধরনের যোগাযোগ। ওই নারী রিংকুর খোঁজে ছুটে যান তার বাড়িতে। নিরুপায় হয়ে বিয়ের দাবিতে ওই বাড়িতেই অবস্থান নেন ওই নারী, তবে কোনো আশ্বাস মিলছে না। ভুক্তভোগী নারী বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে রিংকু আমার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছে। তার বিয়ের আশ্বাস পেয়ে স্বামী সন্তান বাবা মা ছেড়ে চলে এসেছি। এখন বিয়ে না করলে মরা ছাড়া আমার কোনো উপায় নেই। অভিযুক্ত মেহেদী হাসান রিংকু আত্মগোপনে থাকায় এ বিষয়ে তার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শিহাবুর রহমান বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি, ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিয়ের কথা বলে বলে আটকায় রাখছে আর ইচ্ছা মতো শারীরিক নির্যাতন করছে আমার উপরে। আপনি যে ওই সংসার কি বিচ্ছেদ ঘটেছে, মানে কি কারণে এই বিচ্ছেদটা ঘটলো? বিচ্ছেদ ঘটলো আসলে আমার বিয়েটা অনেক ছোটবেলাতে হয়েছিল, আমি কোনোভাবেই মেনে নিতে পারতাম না। আপনি এখানে কেন আসছেন? এখানে আমি আসছি এই যে রিংকু আমাকে প্রতিশ্রুতি দিয়ে এতদিন ধরে রাখলো নিজের দায়িত্বে, খরচ খরচা সব দিয়ে। হঠাৎ এই শুক্রবারের আগের শুক্রবারে মেয়ে দেখতে গেছে, দেখতে যাওয়ার পর বাড়িতে আসলো, আসে আমাকে বললো আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমার ফ্যামিলি মানবে না। এটা বলে তখন থেকে যোগাযোগও বন্ধ। তারপরে কোনো টাকা পয়সাও আর দেয় না, কিছু না। পরে আমি পরের দিন থানায় একটা অভিযোগ দিছিলাম। তো এর মতো হচ্ছে ওসি স্যার বললো যে তোমরা পারলে মেয়ের সাথে মীমাংসা করে নাও। তারপরে হলো, তারপরে একদিন আমাকে ডাকলো, গেলাম আমি ওই বড় বাজার। যাওয়ার পরে রিংকুর চাচা, রিংকুর আব্বুর সাথে আমার কথা হলো, ওর সাথে হলো, তো কিছু বল না, শুধু চুপচাপ বসে থাকে। বলে তোমাকে যদি বিয়ে করতে হয় আমি গলায় দড়ি দেবো, এইটা বলে। এবার ওর আব্বু চাচারা এইসব শুনে বলছে তুমিও যদি ও যদি, তোমরা কি করবা, তোমাদের দায়িত্ব তোমরা নিজেরাই। কলকাতা তো এতদিন ধরে চলে আসছে, আমি তো বললাম কথা বলে নিয়ে আসি। ও আমাকে আমার উপর শারীরিক নির্যাতন করছে, তার মধ্যে আমি শারীরিকভাবে অসুস্থ ছিলাম, মেয়েদের যা হয় তার উপরে সবাইকে দেখাচ্ছে। আচ্ছা ভাইয়া, বাড়ির ভিতর কি আমরা শুনি জানি আমরা, আপনি পরিচয়টা নিয়ে আপনি প্রতারক তো হতে পারেন না। আরো অনেক আরো 4-5টা ছেলের সঙ্গে তাহলে আপনারা রিংকু ডাক দেন না, রিংকুর সাথে বসান না। কত বছর? 8 মাস। ও সাহায্যের কথা বলে নিয়েছে। ওই আজ ভাবি বাড়িতে নিয়ে যায়, আমি গোসল করালো, 4 দিন গোসল হয়েছিল। পরে ও নিয়ে আমাকে বলছে এখন রাত হয়ে গেছে, এখন কোথায় রাখবো তুমি, আমাদের বর্ধমানে একটা অফিসে আসবে, তুমি থাকো, এটা বলে নিয়ে যায় অফিসের মধ্যে। বাড়ির ভিতর কে যৌথ ফ্যামিলি, তারপরে আবার ওর সাথে আরেকজন বাইরে নিয়ে যাই করেন যা করেন। এবার কিন্তু আমার উপর শারীরিক নির্যাতন করে। এটা কবেকার ঘটনা? এটা হচ্ছে গত 10 তারিখ। তারপরে তো অনেক কান্নাকাটি করতে হয়, তখন আমাকে চুপ করে। তারপরে
তারপরে আমি বলছিলাম যে আমি এখনই থানা যাবো, কারণ আমি তো খুব অসুস্থ হয়ে গেছিলাম, হাঁটতেও পারতেছিলাম না। তারপরে বলার পরে বলছে তুমি থানা যাও না, আমি তোমাকে বিয়ে করবো, থানা পুলিশ করলে তোমারও মান সম্মান যাবে আমারও যাবে, এইটা বলে আমাকে রাখলো। পরে ট্রেনে দিয়ে নিজে হচ্ছে স্টেশনে নাইম করলো, আমাকে না বলে রাইতে চলে আসলো। পরে আমিও চলে আসলাম, আসার পরে তো আমি খুঁজতেছি বলদা মোড়ে আসি ওর বাড়ি কোনটা। পরে ওই আনারুল ডক্টর ওই ভাইয়ের কাছে আমি বললাম, ভাই আমাকে ওর বাসাও চিনাইছে, ওর বাসাও। পরে একটা পিচ্ছি আমার সাথে যায়, ওই জনি ভাইয়ের বাসা আমাকে চিনাই দিল। চিনাই দেওয়ার পরে আমি গেলাম জনি ভাইয়ের বাসায়, যাই সবাইকে বললাম আমার গায়ে যে দাগগুলা করছে ওদেরকে দেখালাম। পরে জনি ভাইয়া আর জনি ভাইয়ের মা ওরা সবাই আমাকে বললো রিঙ্কুর বাড়িতে চলে যাও তুমি, এখন ওর বাড়িতে যাই রেখো। তারপরে আমাকে নিয়ে গেল জনি ভাইয়া, বের করে নিয়ে এসে দূরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর রিঙ্কুকে ফোন দিল, ফোন দেওয়ার পরে ও আসলো। তখন বলছে তোদের দুজনে বিয়ে দিয়ে যাবো, যেহেতু এরকম একটা ঘটনা ঘটছে। তারপর অনেকেই গেছিল, আমি সবাইকে চিনি না। যাওয়ার পরে হচ্ছে তখন তো আমার ডিভোর্স হয় না, আমি বললাম এটা। তারপর বলছে আচ্ছা আমাকেও একটু সময় দাও, তুমিও ডিভোর্স দিয়ে দাও, তারপরে বিয়ে করবো। তারপর আমার ঢাকায় পাঠাই দিল, বাসে তুলে দিল। আমার একটা ভাই আছে, ওখানে আমি 1 মাস থাকলাম। তখন তো যাবে, ওটা বলছে তুমি চলে যাও, আমি ঢাকা যাচ্ছি, যাই কথা হচ্ছে এই বিষয়ে। যাওয়ার পর ও ঢাকায় গেছিল, দেখা হয়েছে, আমরা সারাদিন একসাথে থাকলাম। থাকার ওখানে তো থাকা সম্ভব না। তারপরে আসার পর ওই যে আমাকে বিকাশে টাকা দিল, আমাকে বুঝাই দিল যে এইভাবে এইভাবে চলে আসো। পরেও আমার বাসা ঠিক করে দিল, আমি থাকলাম। পরে একটা চাকরির ব্যবস্থা করে দিছিল ডায়াগনস্টিকে। এখন আপনি তো বিবাহিত ছিলেন, তখনই কি সম্পর্কে জড়ান? হ্যাঁ, ও সাহায্যের কথা বলে নিয়ে আসে, তখনই আমার আচ্ছা, আপনার কথা বলছেন, এখন আপনার দাবি কি? সাহায্য মানে আমি বলছিলাম যে এরকম ও আমাকে এতদিন বিয়ের কথা বলে বলে আটকায় রাখছে, আর ইচ্ছা মতো শারীরিক নির্যাতন করছে আমার উপরে। আপনি যে ওই সংসার কি বিচ্ছেদ ঘটেছে, মানে কি কারণে এই বিচ্ছেদটা ঘটলো? সে ঘটলো আসলে আমার বিয়েটা অনেক ছোটবেলা থেকে ছিল, আমি কোনোভাবে মেনে নিতে পারছি। আপনি এখানে কেন আসছেন? এখানে আমি আসছি এই যে রিঙ্কু আমাকে প্রতিশ্রুতি এতদিন ধরে রাখলো নিজের দায়িত্বে, খরচ খরচা সব দিয়ে। হঠাৎ এই শুক্রবারের আগের শুক্রবারে মেয়ে দেখতে গেছে, দেখতে যাওয়ার পর বাড়িতে আসলো, আসে আমাকে বললো আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমার ফ্যামিলি মানবে না। এটা বলে তখন থেকে যোগাযোগও বন্ধ। তারপর গেছিলাম, তো এর মতো হচ্ছে অফিসার বললো যে তোমরা পারলে মেয়ের সাথে মীমাংসা করে নাও। তারপরে হলো, তারপরে একদিন আমাকে ডাকলো, গেলাম আমি ওই বড় বাজার। যাওয়ার পর রিঙ্কুর চাচা, রিঙ্কুর আব্বুর সাথে আমার কথা হলো, ওর সাথে হলো, তো কিছু বললাম, শুধু সত্যি বলে তোমাকে যদি বিয়ে করতে হয় আমি গলায় দিয়ে দেবো, এইটা বলে। এবার ওর আব্বু চাচারা এইসব শুনে বলছে তুমিও যদি ও যদি তোমরা কি করবা, তোমাদের দায়িত্ব তোমরা নিজেরাই নাও। তো মানে রিঙ্কুর বাপসার সাথে আপনার কথা হয়েছে? আচ্ছা, রিঙ্কু আপনাকে যে মেসে রাখতো ভাড়া করে, ওই ওখানে মানে রিঙ্কু কি টাকা পয়সা দিত? হ্যাঁ, এটার কোনো প্রমাণ আছে ওখানে? সবাই জানে ও আমার হাজবেন্ড। মানে যাতায়াত করতো ওখানে? এমনিতে নিচে যাইতো, ওখানে তো ছেলেদের ঢুকতে দেয় না। মেসে রাখতো নাকি? ওটা হচ্ছে বনপুরের পাশে পড়িতে পারবে না বলে। ও মেসে রাখতো আপনাকে? আচ্ছা ঠিক আছে, অনেক কাছে করিনি, শেষ করো, ঠিক করে। এখন লাস্ট পর্যন্ত আপনি কি স্টেপ এখন? আমার বিয়ে করতে চাই, কারণ বিয়ে হলে ফুলে বাড়িতে আমি আসতে হবে, ভালো লাগবে। এছাড়া ফুল অ্যান্ড ফাইনাল। ঠিক আছে। হয়নি, কি করবেন? কপি